এরকম এক বাটি লাল লাল ঝাল ঝাল চিকেন খাওয়ার পাতে পেলে কেমন জমে বলো তো খাওয়াটা। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি একদম একটা নতুন পদ্ধতিতে চিকেনের ঝোল রান্না করছি, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি আলুগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা ওই কড়াইতে আর খানিকটা তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, তোমরা চাইলে জিরাও দিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। তো ওগুলোকে তেলে ভালো করে নেড়ে নিয়ে তারপরে কুচিয়ে রাখা অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তার আগে দিয়ে দেব খানিকটা লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা ওতে দিয়ে দেব। তো এখানে অনেকটা পরিমাণ মাংস ছিল তাই আমি অনেকটাই আদা ও পেঁয়াজ ইউজ করেছি। তো আদাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর খানিকটা টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় বা কড়াইতে লেগে যায়। তো জল দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যতক্ষণ কষা আসছে ততক্ষণ মাংসটা ধুয়ে রেখে দেব। তো এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি। এটা কি মাংস আমি ঠিক মনে নেই নামটা, কিন্তু ব্রয়লার মুরগি নয়। তো মশলা থেকে এভাবে তেল ছেড়ে এলে এই পর্যায়ে চিকেনটা অ্যাড করে দেব। তো মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে কষাবো। তারপরে এরকমই খানিকটা কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এতে অ্যাড করে দেব। তো টক দইটা দেওয়ার পর চিকেনটাকে ভালো করে নেড়ে নেব। এই টক দই দেওয়ার ফলে এবার চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, সেই জন্য আমি কোনো জল দেইনি এখানে। তো টক দই দেওয়ার পর দেখো চিকেন থেকে কীভাবে জল ছেড়ে আসছে। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। তো দেখো থালাটা খুলে কতখানি জল বেরিয়ে এসছে। এখানে এক্সট্রা কোনো জল আমি দেইনি, ওখান থেকে চিকেন থেকেই যতটা জল বেরিয়েছে। তারপর চিকেনটা এরকম শুকনো শুকনো হয়ে এলে, তো আমি এখানে আলু অ্যাড করিনি এখনও পর্যন্ত, কারণ এই চিকেনটা সেদ্ধ হতে একটু দেরি লাগে, এটা পুরো খাসির মতো খেতে লাগে, সেই জন্য এখনও পর্যন্ত অ্যাড করিনি। তো বাটি ধুয়ে দেওয়া জল, টক দই যেটা দিয়েছিলাম ও পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আগে লবণও দিয়েছি, সেটা আমার দিতে মনে নেই। তো জল দেওয়ার পর ভেজে রাখা আলুটা এটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকটা জল দিয়ে এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো, কারণ কড়াইতে ভালো করে সিদ্ধ হচ্ছিল না। তো প্রেসার কুকারে 2-3টা সিটি দেওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেনের রেসিপি। তো বাড়িতে তোমরা অবশ্যই এটা ট্রাই করো, দারুণ খেতেই ছিল। তো আবার পরের একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।